10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক, না লাইক শেয়ার নয়, বাংলাদেশি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলটা ছিল ঠিক এমনই। শুরুতে আউট তামিমের পর শান্ত হৃদয়ের দায়িত্বহীন ভূমিকা, দলের গুরুত্বপূর্ণ সময়ে দলকে বিপদে ফেলে আউট হয়েছেন সোহানও। ফলে 50 ওভারের ম্যাচে 191 রানের টার্গেট টপকাতে পারল না বাংলাদেশ। আরো বিস্তারিত শুনুন প্রতিবেদনা। দলের একাদশে 11 জন, আর সেই 11 জনের 11 জনই ব্যাটিং করেছে, তাও আবার খুব বেশি ওভার পর্যন্ত খেলতে হয়নি। বাংলাদেশের জন্য হয়তো সুখস্মৃতি এটি হতো যদি গ্রামের কোনো ম্যাচ হতো, তবে আন্তর্জাতিক ওডিআই ম্যাচ, যা কিনা বিশ্বকাপে সরাসরি খেলার জন্য বড় প্রভাবক, এমন এক ম্যাচে এমন পারফরমেন্স নিয়ে হতাশায় নিমজ্জিত হবেন যে হতাশায় গত 20 বছরে কখনোই পড়েনি বাংলাদেশ ওডিআই টিম। 50 ওভারের ম্যাচ, 300টি বল, রান প্রয়োজন ছিল 191। দীর্ঘ ব্যাটিং লাইন আপ, সেখানে অন্তত 9 জন ব্যাটার, সেই 9 জন মিলে করতে পারবেন 191, এমনটি তো প্রত্যাশা করাই যায়। ভক্তরা তাই আশাও বেঁধেছিলেন অনেক করে, কিন্তু যেই লাউ সেই গরু। দীর্ঘদিনের ব্যর্থতা আরও একবার ফুটে উঠল আজও ম্যাচে। এই ম্যাচ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত 7 ম্যাচ ওডিআই খেলেছে, 7 ম্যাচের 6টিতেই হেরেছে টাইগাররা। 190 রান করেছিল আফগানিস্তান, জবাবে 191 রানের টার্গেটে ব্যাট করতে নামেন তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। শুরুতেই ব্যাট হাতে যেন ভয়ে কাঁপছিলেন তানজিদ হাসান। 5 বল মোকাবেলা করেছেন, আউট হয়েছেন 0 রানেই। তবে সাইফ হাসান সাহসী ব্যাটিং করেছেন, 23 বলে 22 রান করেছেন। ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকানোর পরও আবারও দায়িত্বহীনভাবে 6 হাঁকাতে গিয়ে ধরা পড়েছেন। তার আগেই শান্ত ফিরেছেন রান আউট হয়ে মাত্র 7 রানে। গত ম্যাচে খেলার হাল ধরা তৌহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ দুজনই ছিলেন দায়িত্বহীন। মেহেদী হাসান মিরাজ 7 বলে করেছেন 4 রান, এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন আজমাতুল্লাহ, আর ভালো খেলতে থাকা তৌহিদ হৃদয় একদমই ম্যাচের হাল না বুঝে রশিদ খানকে 4 হাঁকাতে গিয়ে আউট হয়েছেন বোল্ড হয়ে। জাকের আলী অনেক, নুরুল হাসান সোহান কিছুটা যুদ্ধ করবেন এমনটাই আভাস দিয়েছিলেন, কিন্তু নুরুল হাসান সোহান যেটি করলেন তার জন্য তার শাস্তি হওয়া উচিত, কেননা সেই রশিদ খানকেই আবারও সুইপ করতে গেলেন, হলেন বোল্ড আউট। জাকের আলী অনেক, তিনি হয়েছেন সফট ডিসমিসাল, করেছেন মাত্র 18 রান। তানজিম হাসান সাকিব গোল্ডেন ডাকে ফিরেছেন, রিশাদ হোসেন কোন রকম গোল্ডেন ডাক থেকে ফিরে কিছুটা রান করেছেন, তবে তাতে কি আর হার এড়ানো যায়? 1 ম্যাচ হাতে রেখেই হারলো বাংলাদেশ, তাই সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্নটা অনেকটাই শেষ। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান, যেখানে বাকি ব্যাটাররা খুব একটা বলার মতো কিছু করতে না পারলেও ইব্রাহিম জাদরান একাই করেছেন 95 রান। 140 বলে তার 95 রানেই মূলত জয়ের ভিত গড়েছিল আফগানিস্তান, যাতে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল আফগানরা।